ঠিক আছে, তবে ওই ফকিন্নি মার্কে দিনদার দিয়ে কি হবে? দিনদার মার্ক জাকারবার এরকম কাউরে পাইলে আর কাছে বিয়ে দিবে। এখন ছেলে যদি 10 বছরে একবার দেশে আসে সমস্যা নাই। এই প্রবাসীদের কাছে এমন এমন বিয়ে হচ্ছে না, সে জানে ফ্যামিলি জীবনেও নিবে না, নিজেও ঠিক মতো এসে তার হক আদায় করবে না। তো তোমার মাইয়া কি রোবট নাকি ব্লুটুথে হক আদায় করবে বিদেশ থেকে? মানে করবেটা কিভাবে? তো এইটা তো আরো বড় ফেতনা। অবিবাহিত যতদিন ছিল একভাবে কন্ট্রোল ছিল, সেলফ কন্ট্রোল হয়ে গিয়েছে, কিন্তু একবার তুমি তার পথ চিনাবা, অভ্যাসটা অন্যদিকে মোড় দিবা, এরপর তারে আবার তুমি এমনি এমনি ফেলে রাখবা। আরে এটা তো অস্বাভাবিক ব্যাপার। মানুষ চিল্লা নিয়ে পর্যন্ত প্রশ্ন তোলে যে 3 চিল্লা দিবা, 3 চিল্লা দিলে তোমার বউকে হক আদায় করবে। মাদ্রাসায় পড়লে সাল দিবা, তোমার বউকে হক আদায় করবে। এজন্য মুরব্বীরা হক আদায়ের সিস্টেমও রেখে দিয়েছে যে চিল্লা শেষে একটু শ্বশুর বাড়ি ঘুরে আসো। নিজের বাড়ি যাওয়ার আবার অনুমতি নেই, না হলে মাঝে মাঝে মাথায় ভোট ঢোকে। শ্বশুর বাড়ি যাও, 2-4 দিন একটু কাটাই আসো। মুরব্বীরা পাঠায় দেয় কেন? স্ত্রীর হক আদায়ের দরকার আছে। কারণ স্ত্রীর সাথে খাবার দিলে হবে না, তার চরিত্রকে হেফাজত করতে হবে। এই যে মেয়েগুলোর তুলে দিচ্ছে, আবার কখনো 60 বছরের বুড়া, 80 বছরের বুড়া, এবং এমন বুড়া যার ব্যাপারে আশাও না, কিছু তো মাশাআল্লাহ বয়স হলেও স্ট্রং থাকে, এই টাইপের কোনো ব্যাপার স্যাপার না। খালি পয়সা আছে, পয়সা। এখন পয়সার উপরে ঘুমাবে, পয়সা খাবে, পয়সা পড়বে, ব্যাস এইটাই। এইরকম কাজ হচ্ছে নাকি হচ্ছে না? ছেলের ক্ষেত্রে পয়সা দেখবে, আর মেয়ের ক্ষেত্রে দেখবে। দিনদার তো অবশ্যই দরকার আছে, তবে দিনদার বিশ্ব সুন্দরী হলে ভালো হয়। মানে আগে হলো তার সৌন্দর্য, আগে হলো তার বংশ, আগে হলো তার বাপের পয়সা পাতি।